গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সেই বলে না দিনের শেষে বাড়ি ফেরার পালা। 3টে দিন থাকার পর আজকে ঠিক আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো আজকে খুব সকাল সকাল উঠে গেছে, এখন মনে হয় 4:45 বাজছে। আমরা সি বিচে বসে আছি আর সত্যি বলছি যে কি ভালো লাগছে। আর এ দেখো, আমি আর বাবাই মিলে এখানে বসে আছি, আর ভাই তো ঘরে অ্যাজ ইউজুয়াল ঘুমোচ্ছে। ও তো প্রচণ্ড ঘুম কাতুরে, তো ওকে আনা সম্ভব নয়। তোমরা জাস্ট দেখে নাও একটু সামনের সুন্দর সুন্দর ভিউটা। সমুদ্রের জল কই পেছনে পেরিয়ে গেছে, আর কালকে আমরা এইখানটায় বসে বসে স্নান করেছি। কুড ইউ ইম্যাজিন? আমরা এরপরে নেক্সট বোল্ডারটা যেতে পারিনি, যে এতটা জলের স্রোত ছিল, বাট ঢেউ ছিল। আর এখন জল কত পেছনে। আর সত্যি কথা বলতে কি, সবচেয়ে এখন খারাপ লাগছে কি জানো, এই যে আমি শু পরে এসেছি, আমরা জলে ছেড়ে নামতেও পারবো না। ও আমাকে বললো বেরোনোর সময় যে এটা কেন পরে আসছো, চপ্পলটা পরে চলো, কিন্তু আমি ভাবিনি যে ও এখানে আসে। ভেবেছিলাম যে আগে একটা মুখ আছে আমাদের হোটেলের সামনেই, তো সেখানটায় বসবো, এত সুন্দর টার্ন টাইপের জায়গাটা, ইউটার্ন টাইপের, কিন্তু ও বললো না চলো ওখানে যাই। ঠিক আছে, মেনে নিতে হবে, কিছু করার নেই। তো আমি এখন এটা খুব সুন্দরভাবে ভিউটা এনজয় করব, কারণ আমাদের বাস হচ্ছে 10:30। কিছুক্ষণ থাকবো, তারপরে আবার রুমে যাবার। ভাই বললো একবার ওই সমুদ্র সৈকতের যে বাজারটা হয় ওখানে একবার যাবে, যদি পসিবল হয় আরেকবার যাব। তো দেখতে থাকো আর আমার সাথে তোমরা একটু এনজয় করো। আরও এখানে ফটো ক্লিক করে যাচ্ছে সুন্দরভাবে। সানরাইজ হওয়ার অ্যাকচুয়ালি সানরাইজ দেখার জন্য এসেছি, কিন্তু কতটা ভালো দেখতে পারবো আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা বুঝতে পারছো এখানে এত সুন্দর একটা হালকা একটা রেডিশ আভা মেঘের পেছন থেকে দেখা যাচ্ছে। আশা করছি সানরাইজটা আমরা দেখতে পারবো। আর ওখানে দেখো একজন গোলু সি বিচে শুয়ে শুয়ে সানবাথ নিচ্ছে। দেখতে দেখতে 3 দিন কীভাবে কেটে গেল কিছুই বলতে পারবো না। এখন সত্যি বলছি, একদিক দিয়ে ভীষণ মজা হচ্ছে যে পুকুরজোর সঙ্গে দেখা হবে, সন্টুর সঙ্গে দেখা হবে, মানে তোমাদের চুনু ভাইয়ের সঙ্গে দেখা হবে। আর একদিক থেকে এই দূরে দেখো সমুদ্র, এই সমুদ্রটাকে খুব মিস করব আমরা। তো আমি আরও রেডি হয়ে গেছি, আর এই যে ভাই রেডি হচ্ছে। তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, লাগেজ নিয়ে এখনও হোটেল থেকে বেরোচ্ছি না আমরা এখন একটু যাব ওল্ড দীঘা সি বিচে। টুকটাক আরও কিছু কেনাকাটির আছে, মনে হচ্ছে যদি কিছু আরও নিয়ে যেতে পারি বাড়ির জন্য। শ্যাডোর জন্য আমরা একটা করোনা ভাইরাস বল নিয়েছি, সেটা তোমাকে দেখাবো তো নিশ্চয়ই। আর সমুদ্রটাকে আরেকবার একটু কাছের থেকে দেখতে চাইছি। তো বেরোই। রুম ট্যুর সেভাবে কিছু করলাম না, কারণ ইচ্ছে করছেন যদি পারি পরে যখন লাগেজটা নিতে হবে তখন রুম ট্যুর করার চেষ্টা করব। তো এখন যাই ওল্ড দীঘার সি বিচটাকে আরেকবার জাস্ট এক্সপ্লোর করে নিই।
সেই ছোট সিট 9-10 সেই ছোট সিট করার নেই। চলো ঢোকো তুমি মনে হয় একটা প্লেন ছেড়েছে না এদিকে। ঠিক আছে সেভাবে চলছে। মোটামুটি 4 ঘন্টা পরে গোপ্রোটা অন করলাম, তখন তোমাদের দেখালাম যে বাসে উঠছি আমরা, আর এখন আমরা ধর্মতলা ক্রস করছি, মানে জাস্ট বাড়ির কাছাকাছি এসে গেছি। এরপরে হাওড়ায় নামবো, নেমে ওখান থেকে ট্রেন ধরবো। মাঝখানে কোনো ভিডিও বা কোনো কিছু শেয়ার করিনি, কারণ ভালো লাগছে, প্রথমে টায়ার্ড ছিলাম তো ভালো লাগছিল না, আর বাসের মধ্যে মুভি চলছিল, কপিরাইট ক্লেম তো হয় তোমরা জানোই। তো আমি এখানে বসে আছি, এখানেও ছিল এতক্ষণ, এখন বাস পুরো ফাঁকা হয়ে গেছে, বাবাই ওইখানে আর ভাই ওই কর্নারে, তো সব ছড়িয়ে ছিটিয়ে নিজের মতো বসে গেছি এখন। আর আকাশ ভবন বাণী ভবনের পাশ থেকে আমরা ক্রস করছি, তাহলে বুঝতেই পারছো আর 15 থেকে 20 মিনিট লাগবে আমাদের হাওড়া পৌঁছতে। বাড়িতে ফিরে একটা হালকা করে স্নান করে যেই এসির মধ্যে ঢুকলাম আর সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠলাম, উঠে ডিনার করলাম, করে আমি আবার স্নান করলাম, করে ভাবলাম তোমাদের সাথে আমি কি কি কিনেছি বা আমরা কি কি কিনেছি সবার জন্য, সেটা শেয়ারই করা হয়নি, তো সেগুলো শেয়ার করতে চলে এলাম। তো সবার আগে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি মামুনির জন্য নিয়েছি একটা সুন্দর দেখো কাঠের সিঁদুর কৌটো। তো আমার 5 জন গপু আছে, তোমরা সেটা সবাই ভালো মতোই জানো। তো এই 5 জন গপুর জন্য আমি 3 ছড়া মুক্তোর মালা কিনেছি। তোমাদের সবচেয়ে প্রিয় চুনু ভাইয়ের জন্য কিনেছি, মানে আমার সোনামার জন্য। তো সোনামার জন্য এরকম একটা করোনা ভাইরাস বল কিনেছি, কারণ আগের ব্লগেই তোমরা শুনেছো যে আমি শ্যাডোর জন্য করোনা ভাইরাস বল কিনবো। তো এই একটা করোনা ভাইরাস বল নিয়েছি, আর ঠিক এরকমই টাইপের একটা আমি হ্যালো কিটি প্যাক কিনেছি, কিন্তু বেটা ওটাকে ছাড়ছেই না, ঘুমোতে গেছে, সেটাকে নিয়েই ঘুমোতে গেছে, তো ওটা আমি নিয়ে আসলাম না, বাচ্চা তো আমার। দীঘা যাব অথচ এরকম টাইপের ঝিনুকের কোনো ক্লিপ কিনবো না, এটা হতেই পারে না। তো এই ক্লিপটা আমি সুপর্ণাদির জন্য কিনেছি। আমার সব দুষ্টু যে স্টুডেন্টগুলো আছে, তোমরা টিচার্স ডে ব্লগে নিশ্চয়ই ওদের সঙ্গে দেখেছো, সেসব স্টুডেন্টদের জন্য আমি প্রচুর ওই যে কী বলে এগুলো কানের দুল কিনেছি। আর বাবাই আমাকে যে দুটো জিনিস মেন কিনে দিয়েছে সেটা হচ্ছে একটা পু আর একটা টেডি। এই দুটো জিনিস কি মিষ্টি দেখতে হয়েছে না। আর তার সাথে সব মেয়েদের বলছি, সে আমার থেকে ছোট হোক আমার থেকে বড় হোক, প্রত্যেকেই মনে হয় এই জিনিসটা মিন্স ক্লিপকে না ভালোবাসে। তো আমি এরকমই এটাও দেখলাম, এটা একটা শার্পনার প্লাস ইরেজার আছে। তো তোমাদের দেখাচ্ছি, এই টেডি বিয়ারের যদি মুখটা আমি খুলি তো এর মধ্যে সুন্দর একটা ইরেজার রয়েছে, আর এখানে দেখো বুঝতে পারবে এখানে শার্পনার রয়েছে। বাই বেসিক্যালি দীঘা গেলেই কেনে, সেটা হচ্ছে মুক্ত। এটা আমি কোনো লোকাল দোকান থেকে কিনি, এটা ব্র্যান্ডেড স্টোর থেকে কিনেছি এই মুক্তগুলো। আচ্ছা তোমরা নিশ্চয়ই আমার আগের ব্লগটায় দেখেছো যে আমি চম্পা নদীর ধারে অনেক কিছু শপিং করছিলাম, মানে মোহনার পাশে। তো সেখান থেকে আমি এই 3টে প্রদীপ কিনেছি। বিয়ের পর প্রথমবার দীঘা গেলাম বলে আমি অনেকগুলো শাখা কিনেছি, আমার জন্য কিনেছি, মায়ের জন্য কিনেছি, মামুনির জন্য কিনেছি। তো সবার আগে আমি দেখাই মায়ের জন্য শাখাটা কি কিনেছি, জাস্ট ডিজাইনটা দেখো। এবারে যদি মামুনির শাখাটা নিয়ে আসি সেটা তো আরও মিষ্টি, একদম দেখো সেম চওড়া ডিজাইন, আর এখানে দেখো সুন্দর পাতা আর পেজলি ডিজাইন দিয়ে এত সুন্দরভাবে শাখাটা তৈরি করা হয়েছে। তো আমি নিয়েছি 2 জোড়া শাখা, আর জাস্ট তুমি সাইজটা দেখো কতটা চওড়া। তো যাই হোক, সেই ফ্ল্যাটের জন্য আমি একটা হামাম দিস্তা নিয়েছি কাঠের। এইসব কিছুর মধ্যে এবার দেখাই ভাই কী কী কিনেছে। সবার আগে দেখাই ভাই মায়ের জন্য এরকম সুন্দর একটা ব্ল্যাক কালারের পার্স কিনেছে। কাঠের শোপিস খুঁজতে ভাইয়ের এই গাড়িটা খুব পছন্দ হয়, আর একটা পুরোনো দিনের গাড়ির মডেলের, আর এত সুন্দর ভাইয়ের চয়েস, তোমরা মানে বুঝতেই পারছো। ফাইনাল
জিনিস হচ্ছে এই একটা কাঠের ট্রে। এটা কাঠের নয়, এটা বাঁশের ট্রে একটা। এটাও কিন্তু ভীষণ সুন্দর, আর এটাও কিন্তু ভাই কিনেছে। আর আমার স্টুডেন্টদের জন্য যে কানের দুলগুলো কিনেছি সেটা কেনার পেছনে একটা স্টোরি আছে। আমার স্টুডেন্টদের জন্য আমি ভেবেছিলাম যে দীঘা থেকে পেন কিনবো বা কিছু, কেন ওদেরকে কানের দুল ওরা পরবে কিনা আমি জানিও না। কতগুলো বাচ্চা বাচ্চা ছোট ছোট ছেলে মেয়ে, কত বছর হবে, 8 বছর কি 10 বছর, পাশে এসে বলছে দিদি নাও না, দিদি নাও না, একটা একটা কানের দুল নাও না। তো ওদের এই মানে বিক্রি করার চাহিদা, বা মনে করো বলতে পারো যে সৎ পথে ইনকাম করার চাহিদা থেকে এত মায়া লাগলো, আমি এক মুঠো কানের দুল নিয়ে নিয়েছি। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় এখন বাজছে 11:15, আর ব্লগটাকে বাড়াচ্ছি না। আমাদের দীঘা ট্রিপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগে। টাটা, গুড নাইট, বাই বাই।